ইটস ওকে, ইটস ওকে। এই একদম একদম শুয়ে গেছে বিছনায়। হ্যাঁ, শুয়ে শুয়ে কি আর ক্লাস হবে বাবা? ক্লাস করতে হলে একটু টেবিল চেয়ারে তো বসতে হবে। টেবিল চেয়ারে বসতে হবে, বসে একটু বসে ক্লাস করতে হবে। শুয়ে শুয়ে ক্লাস হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সি দেখছেন এখন ক্লাসরুম একটা ভাইব পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাসুম। এই যে মাসুমকেও দেখা যাচ্ছে। জাস্ট সেকেন্ড। ওকে, অলরাইট। আজকে কোন মডিউল নিয়ে কথা বলবো আপনারা নোটিস পেয়েছেন? বলেন তো কি নিয়ে আজকে ক্লাস হবে? আচ্ছা, রিডিং এ আপনাদের যারা প্র্যাকটিস করছেন আইএলটিএস, কি অবস্থা রিডিং এর বলেন তো, একটু শুনি আগে, একটু আপনাদের সাথে গল্প করি। রিডিং এর কি অবস্থা? স্যার টাইম ম্যানেজ করতে পারতেছি না। একজন বলল স্যার টাইম ম্যানেজ করতে পারছি না। প্যাসেজ অনেক স্যার 20 মিনিটস এর জায়গায় 30 মিনিটসও লেগে যায়, এরকম প্যাসেজ আছে। আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, আর এটা গেল হুমায়ুনের ফিলিং। দেন এনিওয়ান স্যার এলস? ইয়েস প্লিজ। আমারটা হচ্ছে স্যার ইন্ট্রোডাকশনে আমি কি দিয়ে স্টার্ট করব এটা বুঝতেছি না। আমার অনেকগুলো মানে অনেক কথা আসে মানে রাইটিং নিয়ে, কিন্তু রাইটিং না, রিডিং নিয়ে কথা বলছি, রিডিং। হ্যাঁ হ্যাঁ, মানে আমি হচ্ছে মানে স্টার্ট যে আমি ক্লু ধরতে পারতেছি না, এটা হচ্ছে প্রবলেম থাকে। ক্লু ধরতে পারছেন না আপনি? রিডিং এর কি মোটামুটি সবগুলো প্রসেস বা স্ট্র্যাটেজি জানা আছে? না না, ওইটা জানা নাই, এই জন্যই স্যার। তো না, কেমনে হবে তাহলে? ধরেন আপনি গাড়ি চালাতে পারেন না, আমি আপনাকে ড্রাইভিং সিটে বসা দিয়ে বলছি বেটা চালা, আমাকে অ্যাক্সিডেন্ট। রামপুরা বনশ্রী থেকে গুলশান নিয়ে যাও। আপনি তো রামপুরা পার হওয়া তো দূরের কথা, আপনি তো নিয়ে ডাইরেক্ট খালে ফেলাই দিবেন, তাই না? এটাই জি তো স্যার। হবে। তাহলে আগে আগে ড্রাইভিং কিভাবে গাড়ি চালায় এটা জানলেই হবে না, অনেকদিন গাড়ি চালায় প্র্যাকটিস করতে হবে। স্লোলি আস্তে আস্তে গাড়ি চালাইতে হবে, আশপাশের এলাকা দিয়ে চালা হাতটাকে ক্লিয়ার করতে হবে, তারপর আস্তে আস্তে একটু মেইন রোডের দিকে যাওয়ার প্ল্যান করতে হবে। সো ইট টেকস টাইম, তাই না? আইএলটিএস এর ক্ষেত্রেও সেম। আমাদের কি করতে হবে, আগে স্ট্র্যাটেজি গুলো খুব ভালো করে বুঝতে হবে, জানতে হবে, দেন রেগুলার প্র্যাকটিস করতে হবে, প্ল্যানিং করে করে প্র্যাকটিস করতে হবে, তারপর আস্তে আস্তে টাইম ম্যানেজমেন্ট, যেটা হুমায়ুন বললো যে স্যার সময় লেগে যাচ্ছে, অনেক অনেক সময় লেগে যাচ্ছে। বাট স্ট্র্যাটেজি হওয়া উচিত কি জানেন? ফার্স্টে ডু নট ওয়ারি, ডোন্ট বদার অ্যাবাউট দ্য টাইম ম্যানেজমেন্ট। টাইমিং নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। বেটার আপনি অ্যাকুরেসির দিকে আগে ফোকাস করেন। লাগুক 20 মিনিটস এর জায়গায় 30 মিনিটস, বাট 13টা কোয়েশ্চেন্স এর মধ্যে চেষ্টা করেন 13টা কোয়েশ্চেন্সই হয় কিনা। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? সো যখনই স্টুডেন্ট আইএলটিএস এর জন্য প্র্যাকটিস করবেন, স্পেশালি রিডিং মডিউল, আপনি ফার্স্ট অ্যাকুরেসির দিকে ফোকাস করেন। টাইম নিয়ে এতটা বদার হওয়ার কিছু নাই। আপনি স্ট্র্যাটেজি গুলো জানেন ভালো করে, রেগুলার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি প্র্যাকটিস করেন। তারপর যখন মোটামুটি একটা কনফিডেন্স লেভেল গ্রো হয়ে যাবে, এখন এটাকে টাইট করেন, পারফরমেন্সটাকে এখন টাইট করে নিয়ে আসেন, এখন টাইমটাকে স্ট্রিক্টলি মেনটেন করেন। ইয়েস মিস্টার হুমায়ুন, ইউ রেজড ইওর হ্যান্ড। স্যার একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে গ্যাপ ফিলে। আমার হয় কি জানি অ্যান্সারের কাছে যে দুই একটা এরকম, সব হয় না, দুই একটা মাঝে মধ্যে অ্যান্সার হয় আগেরটা নিয়ে ফেলি, নয় পরেরটা নিয়ে ফেলি। ভেরি গুড। সেই পর নিতে আগেরটা পরেরটা নিতে নিতেই এক সময় রাইটটা ধরা হয়ে যাবে। ওকে, বাট অ্যাটলিস্ট এতটুকু তো প্রগ্রেস হয়েছে যে আনসারের আশপাশেই আছি, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, কিন্তু আরেকটা আনসারের সমস্যা। আশপাশেই আছি, পিক করতে হ্যাঁ গিয়ে হ্যাঁ হয়তো ভুলটা পিক করে ফেলছি। হ্যাঁ স্যার। এইটাও কিন্তু একটা প্রগ্রেস। অনেকে তো এটা খুঁজেও পায় না, অনেকে বুঝেই না আনসারটা কই আছে, লোকেটই করতে পারে না। সেখানে আপনি লোকেট করতে পারতেছেন, হয়তো দেখা যাচ্ছে অনেক সময় রাইট ওয়ার্ডটা পিক হচ্ছে না, রং ওয়ার্ডটা পিক হয়ে যাচ্ছে। জি স্যার। Nishat raised her hand. Nishat, yes, please. আসসালামু আলাইকুম স্যার। Assalam, sir. স্যার কালকে এক্সাম আমার। Real exam? জি। মাশাআল্লাহ, সবাই নিশাতকে একটু সাহস দেন, কংগ্রাচুলেট করেন, ভালো হবে ইনশাআল্লাহ। কালকে কি স্পিকিং? না, রাইটিং, রিডিং, লিসনিং। স্পিকিং 14 তারিখে। রিপোর্টিং কয়টার সময়? 11টা 30। আর এক্সাম শুরু হবে কয়টা? একটায়? একটায়।
এখানে আচ্ছা, মেগামাইন্ডের দিচ্ছি। আই আন্ডারস্ট্যান্ড। একটা ভালো মক, কয়টা মক দেওয়া হয়েছিল? 7টা। কেমন হয়েছে লাস্ট 2টা মক বা 3টা মক? 6.5 6 এরকম থাকে। ইনশাল্লাহ মেইন এক্সামের চেক নিচে আসবে না, বরং এর থেকে ভালোই হবে। 6.5 to 7 দেখবেন এর মধ্যে পেয়ে গেছেন। দোয়া করবেন। পরীক্ষা দিয়ে একটু দেখা করে যেন তো, ঠিক আছে। যে কি কোয়েশ্চেন আসলে একটু শুনবো আপনার কাছ থেকে, তারপরে যে আমাদের ভাই ব্রাদার আছে এদের সাথে শেয়ার করব। ঠিক আছে। ঠিক আছে, আপনি আজকে রিল্যাক্স থাকেন, আজকে এত পড়াশোনার দরকার নাই, আজকে স্ট্রেস ফ্রি থাকেন একদম। না, পরীক্ষার আজকে আগের রাতে বিকাল পর্যন্ত যতটুকু যা করার করছি আর পড়তে বসবো না। দরকার বেশি নাই। পড়লে বেশি ভুলবো, খুব বেশি ইনাফ ব্রেনে কিছু রাখতে গেলে ভুলবো বেশি। তার থেকে ভালো যা পড়ছি এতদিন অনেক প্রিপারেশন নেওয়া হয়েছে, এখন এক্সামটা এক্স্যাক্টলি। আইএলটিএস এক্সামের আগে পড়তে হয় না, আগের রাতে একদম মাথাটা ব্রেনটাকে ঠান্ডা রাখার চেষ্টা করেন, এত স্ট্রেস নেওয়ার দরকার নাই, রিল্যাক্স থাকেন। একটু টেলিভিশন দেখলে দেখেন বা কোনো কিছু করতে ভালো লাগলে করেন, এখন এই ক্লাসটা এনজয় করেন। সকালে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। জি স্যার। ঠিক আছে, যাক ভালো, শুনলেই ভালো লাগে না? পরীক্ষার জন্য রেডি হয়ে গেছে, তার মানে ওর উনি জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকে ইনশাল্লাহ আপনার সাথে আর দেখা হচ্ছে না, উড়াল দিবে। কোন কান্ট্রি যাওয়ার ইচ্ছা? স্যার ডেনমার্কে। ডেনমার্কে কি জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক ধরা যাবে? মনে হয় না, পাবলিকে পাবো না মনে হয়, পাবলিকে না হলে তো আর প্রাইভেটে যেতে দরকার নেই। পাবলিক এটা একটু জেনে নিন, যে আমাদের এক আপু আছেন উনি ডেনমার্কের করেন, ওনার সাথে এমনি ফ্রি হ্যাঁ, কাউন্সিলিং একটু এক্সামটা করে দিন, জেনে ওনার সাথে নিন। আমাকে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কোরটা নিয়ে ওনার সাথে কথা বলেন, উনি খুব ভালো। উনি ওনার হাত ধরে আমারই এক স্টুডেন্ট ডেনমার্কে গেছে, ওনার নাম আব্দুল্লাহ। ও ডেনমার্কে কোন ইউনিভার্সিটির নামটা ভুলে গেছি। তো উনি খুব ভালো দায়িত্ব নিয়ে কাজ করে। আপুর নামটা তো আমি ভুলে গেলাম, তো আমাদের আমাদের উনি আপু ইউকেও দেখে, চিনি আমি আহ আপুকে। হ্যাঁ ডেনমার্কও দেখে। হ্যাঁ। মারিয়া আপু। Maria Apu, yes, Maria Apu. I'm so bad with names. Apologies. So Maria Apu উনি অস্ট্রেলিয়াও দেখে। She's good. She's very good. চলেন উইদাউট ফার্দার অ্যাডু আমরা আজকে রিডিং মডিউলটা শুরু করি, এবং আজকে আপনাদের একটা ফেভারিট কোয়েশ্চেন টাইপ শেখাবো, সেটা হচ্ছে লিস্ট অফ হেডিংস। লিস্ট অফ হেডিংস, লিস্ট অফ হেডিংসটা কারা কারা প্র্যাকটিস করছেন এবং কেমন লাগছে, যদি একটু আপনাদের অনুভূতিটা আগে শেয়ার করেন, তারপর আমি লেকচারে যাব। একটু বলেন তো লিস্ট অফ হেডিংস প্র্যাকটিস কেমন লাগছে আপনাদের, বা কোথায় কি প্রবলেম হচ্ছে? স্যার আমার যেটা হচ্ছে, যেটা মানে সিনোনিমটাতে আমার ইস্যুটা আর কি, যে ওয়ার্ডসটা ম্যাচিং করতেছে না, আমি লোকেট করতে পারতেছি, বাট এটা হবে কি না আমি এটা বুঝতেছি না। তো যখন আমি দেখা যায় যে অ্যান্সারের সাথে ম্যাচ করতে চাই, তখন বলি যে হ্যাঁ আমার তো গেসটা ঠিক ছিল, কিন্তু আমি ভুলটা করছি। মানে আমি আসলে স্যার ওটার প্রতি কনফিডেন্স না, লিস্ট অফ হেডিংটার আচ্ছা মধ্যে আমি এটা হচ্ছে। আচ্ছা, সো এই যে সিনোনিমাস ওয়ার্ড দেখেন, আমাদের স্টুডেন্টদের একটা সুবিধা কি, ওনারা কিন্তু ওনাদের অসুখ ধরতে পারে। এটা একটা খুবই বড় একটা গুণ। সেলফ অ্যাওয়ারনেসটা একটা বিশাল ব্যাপার, সবার মধ্যে সেলফ অ্যাওয়ারনেস কাজ করে না। বাট ফরচুনেটলি আমি যখন স্টুডেন্টদের সাথে কথা বলি, আমি দেখি যে স্টুডেন্টদের মধ্যে সেলফ অ্যাওয়ারনেসটা আছে, সে ফিগার আউট করতে পারে প্রবলেমটা কোথায়। বাট অনেক সময় সলিউশনে গিয়ে দেখতেছি যে প্রপার সলিউশনটা নিচ্ছে না। তাহলে প্রবলেমকে আইডেন্টিফাই করলাম যে অর্থ বুঝতে পারতেছি না, সিনোনিমাস ওয়ার্ডে গ্যাপ আছে, তাহলে এর জন্য কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন বা কিভাবে প্রগ্রেস করার চেষ্টা করছেন? স্যার কিছুই না স্যার, জাস্ট একটু ভোকাবুলারি এগুলো দেখতেছি, ভালো করে সেন্টেন্সটা কি মিন করতেছে এটা বুঝতেছি স্যার, মানে কোনো গাইডলাইন্স পাচ্ছি না। আর বিশেষ করে হচ্ছে কি স্যার, মানে মেগামাইন্ডের কোর্স মানে আমি 4টা মডিউল শেষ করেছি, মকও দিয়েছি, এখন মাঝে একটু গ্যাপ পড়াতে স্যার মানে একটু এলোমেলো হয়ে গেছে। এখন লাস্ট ইয়ারে মানে ফাইনাল সেমিস্টারে আছি তো স্যার, সো আবার একটু শুরু করেছি, দ্যাটস ওয়াই আর কি সব একটু এলোমেলোতে আছে স্যার। সাবজেক্ট কি? স্যার সিএসসি স্যার। সিএসসি ফাইনাল ইয়ার, মানে কবে পরীক্ষা কবে? স্যার এই তো স্যার ডিসেম্বরে স্যার শেষ হয়ে যাবে। সময় তো চলে আসছে প্রায়, স্যার এই তো ইনশাল্লাহ হয়ে যাবে, মাস্টার্স এর জন্য প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। আইএলটিএস এর একটা সমস্যাটা কি জানেন, যে যখন ব্রেন খুব অ্যাক্টিভ থাকে, আপনারা তো খুব ফাস্ট, আইএলটিএস এর প্রিপারেশনটা কি, আমি স্টুডেন্টদেরকে সবসময় বলি
যে এইটা আসলে এই এসসি এইচএসসির মতো কোর্স না বা আন্ডার গ্রাডের মতো কোর্স না, যেটা 2 বছর 3 বছর পড়ার কিছু নাই। এটা আসলে 3 মাসের একটা প্ল্যান। 3 মাসে উঠে পড়ে লাগতে হয়, প্রপার প্ল্যানিং থাকতে হয়, 3 মাসে হয় এসপার নয় ওসপার। সো এইখানে যেটা ফাইয়াজ বললো, যখনই একবার একটা গ্যাপ পড়ে যাবে আপনি ছিটকে পড়ে যাবেন, দেখবেন যা শিখছেন হঠাৎ করেই মাথায় নাই। সো গ্যাপ দেওয়া যাবে না। গ্যাপ দিলেই হয় না যে, যেমন আমার এক স্টুডেন্ট আছে কোর্সের মাঝখানে হঠাৎ করে ভাইয়ের বিয়ে, ক্লাসের মাঝখানে চলে গেল, বলে স্যার 3-4 দিনের মতো আসবো। 3-4 দিনের কথা বলে সে ক্লাসে ফিরছে 15 দিন পরে। সো অলরেডি 15 দিনে তো আরো ইম্পর্টেন্ট ক্লাসেস হয়ে গেছে, উল্টা এই 15 ডেজ সে একদমই পড়াশোনার সাথে ছিল না। তো যতটুকু ক্লাস করে আগাইছিল সেটাও ভুলছে, 15 ডেজের মধ্যে যতগুলো ক্লাস মিস গেছে ওইখানেও তার গ্যাপ। এখনো ব্যাক করে ও আর কপি করতে পারতেছে না। ও বলছে স্যার আমি তো ধরতেই পারতেছি না, আমার তো খুব ডিফিকাল্টিস হচ্ছে। তো ওকে আমি বলেছি যে তুমি আবার ব্যাক টু দ্য জিরো, লাগুক একটু সময়, তুমি আবার আর একটা ব্যাচ থেকে আবার একটু রিনিউ করে আবার তুমি শুরু করো। ওকে স্যার আমার তো এখানে একটা ভুল হয়েছে কি স্যার, সরি স্যার একটু ইন্টারাপ্ট করলাম। প্লিজ মানে প্লিজ। আমার একটা ভুল হয়েছে কি স্যার, মানে আমি মানে জানুয়ারিতে এবার ভর্তি হয়েছিলাম তো মেগামাইন্ডে। আমি জি ওই সময় এক্সামটা দিতাম। তো চিন্তা করলাম যে আমার হাতে আর 1 বছর সময় আছে, এখন তো আইএলটিএস এর মেয়াদ থাকে যে 2 বছরে, যার জি কারণে স্যার আমি আর মেইন এক্সামে বসি নাই। না হলে আজকে জি স্যার আমি হয়তো এটা সার্টিফিকেট থাকতো আর কি। বাট স্যার ইনশাআল্লাহ এই জন্য there's never be let ফায়াজ। এটা ইনশাআল্লাহ আপনি প্রতিদিন একটা 2-2.5-3 ঘন্টা করে সময় দেন, দেখবেন হয়ে যাবে। 1-1.5 মাস সময় দেন, হয়ে যাবে। ঠিক আছে? আপনার বাসা কোথায়? স্যার এই তো স্যার বাড়ির ধারা স্যার। ও বাবা, বারিধারা থেকে এসে ক্লাস করেন? স্যার কাছেই তো স্যার। বারিধারা জানি না, ঢাকা সিটিটা তো আসলে কাছে, পুরো সিটিটাই তো 20 মিনিট, কিন্তু জ্যামের কারণে হয়ে যায় 1.5-2 ঘন্টা। হ্যাঁ স্যার সেটাই স্যার। ওকে চলেন শুরু করে দেই। মিস্টার হুমায়ুন, আর ইউ রেডি? ফারজানা, ফায়াজ এন্ড এভরিবডি। আমাদের ইয়েস স্যার। এখানে আমাদের ক্লোজ বড় ইয়েস ভাই স্যার। আছেন, আই রেসপেক্ট হিম আ লট। উনি আমার এক্সিকিউটিভ আইএলসেও ছিলেন। ওনার নাম হচ্ছে ওয়াহিদুজ্জামান ভাই। ওয়াহিদ ভাই আমাদের অনেক 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 সিনিয়র, আমাদের খুব মানে আমার পার্সোনালি আমার খুব পছন্দের মানুষ। উনি এখনো এই বয়সে ওনার যে স্পিড, মাশাআল্লাহ, যে আগ্রহ, ওনাকে দেখে আমি ইন্সপায়ার হই অনেক পার্সোনালি। আমার ওনাকে Assalamualaikum, দেখে sir. ওয়াহিদ ভাই ইজ হিয়ার। As you have mentioned, I am giving my voice here, and I am going to my salah. So inshallah, I will come back about Yes, around 9. yes, Forgive me, sir. I will wait, Wahid bhai. Assalamualaikum, Thank you sir. very much. Walaikum assalam. So he inspires me a lot, very much. আমার কাছে মাঝে মাঝে মনে হয় অনেক পড়াশোনা করতে আর কি দরকার, বাট উনাকে দেখলে মনে হয় যে না, পড়াশোনা এখন অনেক বাকি আছে, আরো করা উচিত, আর একটা মাস্টার্স করা উচিত, পিএইচডির জন্য আবার প্ল্যান করা উচিত। ওনাকে দেখে আমি খুব ইন্সপায়ার হই। ইভেন আমার এক্সিকিউটিভ আইএলস এর ব্যাচের প্রত্যেকটা দেখলে আমি ইন্সপায়ার হই। ব্যাংকার্স আছে, ডক্টরস আছে, আর্মি পার্সন আছে, অনেক ডিফারেন্ট প্রফেশনালস এখানে আছে, মার্কেটিয়ার আছে। সো ওনাদেরকে দেখলে আমার খুব ভালো লাগে যে না, সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করছে যে কিভাবে লাইফে আরেকটু গ্রোথ এনশিওর করা যায়, আরেকটু আগায় যাওয়া যায়। সো ইয়া, দেখেন খালি টিচার্স স্টুডেন্টের জন্য মোটিভেশন হিসেবে কাজ করে না, স্টুডেন্টসও টিচার্স এর জন্য মোটিভেশন হিসেবে কাজ করে, এবং আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করে। সো আজকে আমি কেমব্রিজ 14 থেকে করব টুডেস লেকচার। I'm sharing the screen. যারা অলরেডি লিস্ট অফ হেডিংস পারি, একটু স্ট্র্যাটেজি গুলো মিলাই নেই, কারণ এক এক টিচারের পড়ানোর ধরন এক এক রকম, বাট মূল জিনিসটা একই। সো আমি চেষ্টা করি, আমার একটা অবজেক্টিভ কি, যে আইএলটিএসটাকে কত সহজে স্টুডেন্টের কাছে প্রেজেন্ট করা যায়। বিকজ ইংলিশ ইটসেলফ, এটার একটা ইংলিশের ফিয়ার ইজ রিয়েল। আমাদের স্টুডেন্টরা ইংলিশে ভয় পায়, এটা বাস্তবতা। সেখানে আইএলটিএস আসলে অনেকে আরো ঘাবড়া যায়। সো আমার অবজেক্টিভটা বরাবরই সবসময় যে এই কোর্সটাকে এতটাই ইজি ভাবে রিপ্রেজেন্ট করা যাতে স্টুডেন্ট একটা কনফিডেন্স পায় যে না, আই ক্যান ডু ইট, আমি দেশের বাইরে যেতে পারবো, আমাকে দিয়ে হবে। এই চেষ্টাটা আমার সবসময় থাকে। সো আমি যে কোনো স্ট্র্যাটেজি, আমি খুব একটা কমপ্লেক্স ডিসকাশনে যেতে চাই না, ওটাকে সিম্পলিফাই করে নিয়ে আসতে পারি। আপনারা 3 ইডিয়টস মুভিটা দেখছেন না? 3 ইডিয়টস। ইয়েস স্যার। জি স্যার।
এখানে আমির খান কি করে? আমির খান করে কি যে কোনো ও কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল, বাট ইঞ্জিনিয়ারিং যে কোনো ডেফিনেশন এন্ড এভরিথিং ও নিজের মতো করে সিম্পলিফাই করার চেষ্টা করে। মেইন জিনিস একই থাকে, বাট জিনিসটাকে সিম্পলিফাই করে নিয়ে আসে। ওকে, চাতুর নামে একটা ছেলে ছিল এখানে, ও হুবহু বুকিশ ল্যাঙ্গুয়েজ, বুকিশ ডেফিনেশন দেয়, টিচাররা খুব খুশি, বাট স্টিল দেখা যাচ্ছে যে আলটিমেটলি সাকসেস, লাইফের রেসের সাকসেসে কিন্তু দেখা যাচ্ছে আমির খানই অনেক আগায় থাকে, বিকজ ও হচ্ছে কনসেপ্টটা ওর ক্লিয়ার থাকে, কনসেপ্টটা নিজের ভাষায় সে ক্লিয়ার করে। সো আমার অবজেক্টিভ হচ্ছে আইএলটিএস এর কনসেপ্টটা আমি নিজের মতো করে আমি ক্লিয়ার করে দিব আপনাদেরকে। Okay, so just have shared the screen. This is from Cambridge 14, I think, and the title is Saving Bucks to Find New Drugs. I'm pretty sure আপনারা অনেকে হয়তো এটা করছেন, বাট আমি একটু অন্যভাবে পড়াবো, একটু প্লিজ বেয়ার উইথ মি। সো যখনই আপনারা যারা আগের থেকে প্র্যাকটিস করছেন, আমাকে একটু বলেন তো যে যখনই রিডিং এর কোনো কোয়েশ্চেন পান, কোন জিনিসটা আপনারা আগে ফিগার আউট করার চেষ্টা করেন, কোন জিনিসটা বোঝার চেষ্টা করেন যখন আপনারা রিডিং এর কোয়েশ্চেন পান? Sir, I personally try to understand the title of the passage. Yeah, Farzana, she tried to realize the title, comprehend the title. Okay, next. And then I just figure out the questions, keywords, which Okay. is important. No, I got you. I got you, Farzana. That's okay. But anybody else? যে একটু different strategy তে আগান? Anyone else? Any different strategy? একটু feel free. আপনাদের কাছ থেকে আমার নতুন কোনো কিছু জানার থাকতে পারে। স্যার আমি টাইটেলের সাথে সাথে কিওয়ার্ডস ম্যাচ করার চেষ্টা করি, যে ওই লাইনটার সাথে ওই লাইনটার লোকেশনটা ট্র্যাক করার জন্য। I understand. I got you. আমি যখন স্টুডেন্ট ছিলাম আপনাদের মতো, আমি কি করার চেষ্টা করতাম জানেন? আমি রিডিং এর যে কোনো কোয়েশ্চেন পাওয়ার পর I always try to figure out, is it sequential or non-sequential question? Okay? সবসময় আপনি বের করার চেষ্টা করবেন এটা কি সিকোয়েন্সিয়াল টাইপ নাকি নন সিকোয়েন্সিয়াল টাইপ কোয়েশ্চেন। বিকজ এইটা যখন আপনি বের করতে পারবেন, এইটা আপনাকে একটা অদ্ভুত কনফিডেন্স দিবে। ফারজানা একটু মিউট করবেন, একটা সাউন্ড পাচ্ছে, কিচকিচ সাউন্ড হচ্ছে। সো আপনি যখনই বুঝতে পারবেন যে ভাই এই পার্টিকুলার কোয়েশ্চেন টাইপ কিন্তু সিকোয়েন্সিয়াল, আপনি বুঝে যাবেন যে এইটা সলভ করতে আমার বেশি সময় লাগবে না, বিকজ প্রথমটা বের করা চ্যালেঞ্জিং, পরেরগুলো সিকোয়েন্স ফলো করে আমি বের করে ফেলতে পারবো। So sequential question type always easy. It's easy to solve. এটা সাধারণত বেশি একটা সময় লাগে না। On the other hand, non-sequential question, it takes a certain amount of time. সাধারণত প্যাসেজ 2, প্যাসেজ 3 তে non-sequential questions বেশি থাকে, সেখানে আপনার সময়টা বেশি লাগে। But passage 1 এ সাধারণত sequential question বেশি থাকে, fill in the gaps and true false not given থাকে হচ্ছে passage 1 এ। So passage matching মানে হেডিং ম্যাচিং অর লিস্ট অফ হেডিংস সাধারণত প্যাসেজ 2 তেই আসে। সো আমি তাহলে কি করব, আমি যখনই রিডিং এর কোয়েশ্চেন পাবো কোনো, আমি ফিগার আউট করার চেষ্টা করব এটা কি সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ নাকি নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ। এখন আপনার এক্সপেরিয়েন্স কি বলে, লিস্ট অফ হেডিংস ইজ ইট সিকোয়েন্সিয়াল অর নন সিকোয়েন্সিয়াল? Non-sequential. নন সিকোয়েন্সিয়াল। সো আরো একটা টেকনিক শিখাই দেই, আইএলটিএস রিডিং এ যত ধরনের ম্যাচিং দেখবেন সব নন সিকোয়েন্সিয়াল। ইয়েস প্লিজ। ওকে, অলরাইট, close the door please. Yeah, so IELTS রিডিং এ যত ধরনের ম্যাচিং টাইপ কোয়েশ্চেন পাবেন, সেটা হেডিং ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং, সেন্টেন্স ম্যাচিং, যাই দেখেন না কেন, ম্যাচিং, ফিচার ম্যাচিং, যত টাইপ অফ ম্যাচিং মানে হচ্ছে নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ। মনে থাকবে? ইয়েস, নো? জি স্যার। ইয়া, সাধারণত প্র্যাকটিস ক্লাসগুলো নেম ম্যাচিং যেটা ওইটা তো অর্ডার ফলো করে, তাই না? নেম কোনটা ম্যাচিং কোনটা? নেম ম্যাচিং, ম্যাচিং এটা অর্ডার ফলো বলতে বোঝাচ্ছি যে আপনার স্টেটমেন্ট গুলা তো আর ফলো করবে না, স্টেটমেন্ট গুলা কি সিকোয়েন্স ফলো করবে? ওই যে পিপলদের যে সায়েন্টিস্টের নামগুলো দেয়া থাকে, রাইটারদের, ওইগুলো ওইটা আপনি অর্ডার ফলো করে খুঁজে পাবেন, বাট স্টেটমেন্ট গুলো এলোমেলো থাকবে। হ্যাঁ, ওকে,
আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাধারণত প্র্যাকটিস ক্লাসে প্র্যাকটিস করানোর কথা, বাট স্টিল প্র্যাকটিস করানোর আগে আমি একটু দেখে নিতে চাচ্ছি যে আপনাদের আসলে কি অবস্থা, কোন লেভেলে আছেন। ওকে, সো তার মানে কি বললাম যে যত টাইপ অফ ম্যাচিং সাধারণত নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন হয়, সাধারণত বলছি যে নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন হয়। সো এই ক্ষেত্রে যেহেতু হেডিং ম্যাচিং বা লিস্ট অফ হেডিংস, তাহলে এটাও একটা নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ। তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিই আবার। Okay, so as you can see here, so this is a non-sequential question type. Non-sequential মানে এরকম সাধারণত সিকোয়েন্স ব্রেক করে, 3 পর 1, তারপর 5, তারপর 2, তারপর 4 এভাবে থাকতে পারে। ওকে, এখানে স্কিমিং টেকনিকটা খুবই ইম্পর্টেন্ট। লিস্ট অফ হেডিংস করতে গেলে স্কিমিং টেকনিকে খুব ফোকাস করতে হয়। ওকে, রিমেম্বার হোয়াট ইউ আর লুকিং ফর। এখানে জিস্ট মানে সামারিটা বোঝা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন একটা প্যারা পড়ছেন আসলে প্যারার মেইন মেসেজটা কি, এইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা একটা জিনিস আপনারা যখন লিস্ট অফ হেডিংস করেন আমাকে একটু আচ্ছা বাই দ্য ওয়ে দিস ইজ নট আ লিস্ট অফ হেডিংস, এটা তো আমি অন্যটায় চলে গেছি। জাস্ট আ সেকেন্ড, আমি ইনফরমেশন ম্যাচিং এ চলে গেছি। লিস্ট অফ হেডিংস যখন আপনি করেন তখন কি আপনারা কি হেডিং গুলোকে আগে পড়েন? Yes, sir. জি স্যার। Yes, sir. হেডিং গুলো আগে আগে একবার দেখে নেন, তাই না? Yes, sir. জি স্যার। আচ্ছা, সাধারণত হেডিং গুলো যখন দেখেন হেডিং গুলো কি মনে থাকে? না স্যার, বাট মানে কিওয়ার্ডস গুলো চিন্তা মনে দাগাই, থাকে স্যার। জি স্যার। কিওয়ার্ডস গুলো Keywords দাগাই। গুলো থাকে, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, ওকে। এক এক টিচারের পড়ানোর ধরন এক এক রকম, বাট আই রেসপেক্ট এভরিওয়ান স্ট্র্যাটেজি। I personally, I discourage reading the headings initially or first hand. যে প্রথমেই আপনি হেডিং পড়তে যাবেন না, কারণ আলটিমেটলি আপনি যে হেডিং গুলো পড়বেন, এই যে এখানে ধরেন আমি এখানে গেলাম, আমি যখন হেডিং গুলা গেলাম, আমি যখন হেডিং গুলা পড়তেছি আমার একটাও মনে থাকবে না, একটাও মনে থাকবে না। সো আমি যে এখানে 2টা মিনিট সময় দিলাম, এক্সামে 2টা মিনিট সময় নষ্ট। আমার সময় আছে 20 minutes for each passage, but technically 20 minutes time নাই, because I have to transfer the answer as well. So 18 minutes এর মতো সময় থাকে। সেখান থেকে যদি 1 to 2 minutes যদি আমি হেডিং পড়ি যেটা আমার আলটিমেটলি মনেই থাকবে না, সময়টা নষ্ট। সো আমি আমার স্টুডেন্টরা যারা আমার সাথে ক্লাস করে, আমি ওদেরকে বলি যে প্লিজ ডু নট রিড ইট ফার্স্ট। আপনি প্রথমেই হেডিংস পড়তে যাবেন না। ওকে, আমার কাছে মনে হয় দ্যাটস এ ভেরি রং স্ট্র্যাটেজি। সো আবারও আমি একটু যাচ্ছি, প্রথমে আপনাদেরকে একটু বুঝাই দেই যে ফার্স্ট আপনার হেডিংসে কি করতে হয়। আমাদেরকে প্রত্যেকটা প্যারা থেকে পড়ে উই ট্রাই টু আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া। আমাকে মেইন আইডিয়াটা বুঝতে হয়। ওকে, সো মেইন আইডিয়া যখন বুঝবো, এবং আপনি একটা কাজ করবেন যখন প্যারাগ্রাফ গুলো পড়বেন, আপনি টপিক সেন্টেন্সটা খুঁজবেন আগে। ট্রাই টু ফিগার আউট দ্য টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কি? সেন্টেন্স মানে বাক্য, টপিক মানে বিষয়বস্তু। সো আপনি বুঝতে পারছেন যে পুরো প্যাসেজটা কি নিয়ে, পুরো প্যারাটা কি নিয়ে, ওইটা একটা লাইন বা 2টা লাইনে এক্সপ্লেইন থাকে, সেইটাকে খোঁজার চেষ্টা করবেন, সেটা বের করবেন। মেজরিটি কেসে অ্যাটলিস্ট 70% কেসে এটা শুরুর দিকেই থাকে, একটা প্যারা শুরুর দিকে থাকে। কয়েকটা 30% কেসে আমরা এক্সেপশন পেয়েছি যে সেন্টেন্সের মাঝখানে অথবা শেষে টপিক স্টেটমেন্ট, বাট মেজরিটি টপিক সেন্টেন্স, বাট মেজরিটি কেসে আমরা টপিক সেন্টেন্স কোথায় খুঁজে পাবো বলেন তো? প্যারাগ্রাফের শুরুতে। প্যারাগ্রাফের শুরুতে খুঁজে পাবো আমরা। ইউ আর কারেক্ট। সো আমরা ইনস্ট্রাকশন যখন পড়ি একটা জিনিস খেয়াল করেন, রাইট দ্য কারেক্ট নাম্বার 1 to 9 ইন দ্য বক্স 1 to 7। এই যে নাম্বারটা, এটা কিন্তু রোমান সাইনে দেওয়া আছে, আপনারা কি দেখতে পাইছেন? জি স্যার। আনসার যখন ট্রান্সফার করেন তখন কি রোমান সাইনে করেন নাকি নিউমেরিকে করেন? রোমান স্যার। রোমান। আমরা কয়েকদিন আগে ব্রিটিশ কাউন্সিল একটা ট্রেনিং করেছিলাম। সো ওইখানে মাস্টার ট্রেনার ছিল, তো তাকে আমরা প্রশ্ন করেছি যে আপনি ট্রু ফলস নট গিভেন। সাধারণত আইএলস এর নিয়ম কি, আইএলস এ ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন থাকে কোয়েশ্চেনসে, যে আপনাকে আনসার কিভাবে ট্রান্সফার করতে হবে একদম পরিষ্কারভাবে লেখা থাকে। ইউ ডোন্ট হ্যাভ টু আস্ক এনিওয়ান, ক্লিয়ার লেখা থাকে। তো আমরা জিজ্ঞেস করেছি যেহেতু ট্রু ফলস নট গিভেন যখন করি ওখানে ক্লিয়ারলি লেখা থাকে কিভাবে আনসার ট্রান্সফার করতে হবে, স্টিল
ট্রুর ক্ষেত্রে ট্রু অর অল ক্যাপ টি আর TRUE ট্রু, অথবা সিম্পলি টি, অথবা কেউ যদি ভুলে ইয়েস দেয় অথবা ইয়েস দেয় অথবা ওয়াই দেয়, তারপরে এটাকে রাইট আনসার হিসেবে আপনারা পিক করতেছেন। ওকে, ট্রুর জায়গায় ইয়েস দিলে আপনি রাইট আনসার হিসেবে পিক করতেছেন। সেম গোস উইথ দ্য ফলস, নো বা এন দিল রাইট আনসার। তাহলে লিস্ট অফ হেডিংস কি দোষ করছে? এইখানে রোমান সাইনের জায়গায় কেউ যদি নিউমেরিক দিচ্ছে, স্টিল দ্যাটস এ রাইট আনসার, তাহলে এইটাকে আপনারা কেন ক্রস আউট করতেছেন? ওকে, তাদের উত্তরটা এরকম ছিল যে তারা এই বিষয়টা নিয়ে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের সাথে কথাবার্তা বলছে, বাট এখনো কেমব্রিজ থেকে তারা কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন পায় নাই। তারাও মনে করছে যে এইখানে কেউ যদি ধরেন দিস ইজ 5 আনসার, সে যদি এইভাবে 5 আনসার ট্রান্সফার করে, ইটস দ্য সেম থিং, বাট এখন কেটে দিচ্ছে এখনো, বাট জিনিসটা তারা উপলব্ধি করছে যে জিনিসটা আসলে আলটিমেটলি একই। সো এইটা হয়তো ইন ফিউচারে চেঞ্জ হবে, এখন পর্যন্ত তারা ওরকম কোনো ইনস্ট্রাকশন পায় নাই। যেহেতু তারা কোনো ইনস্ট্রাকশন এখনো পায় নাই, আমরা কিন্তু রোমান সাইনেই আনসার ট্রান্সফার করব। বোঝাতে পারছি? জি স্যার। ট্রু ফলস নট গিভেন এর জিনিসটা কি জানতেন আপনারা? No, sir. I always try to write the full form of true, false, not given. যদি But ফলস হয়, sometimes, sir, I got impulsive. Like in my previous exam, I write no, yes. Whether it was mentioned that I have to answer it in yes or true and false, but I got it mistaken. So then did the examiner touch your marks? yes, sir, but then I just fully cut off the whole answer, and then again I wrote it. So it was a mess. I don't understand. It happened where? Sorry, in our Megamind exam hall. Megamind in exam my hall, mock test. In your mock yes. test, and what did they say? Because no, sir, I then I said to them like I mistakenly write this and I cut the whole thing. Then they say it's okay, no problem. Try Yeah, to. it is okay. It is all right. It is okay. It is okay. Okay. So তার মানে ইনস্ট্রাকশন তাহলে আমরা কি পেলাম যে রোমান সাইনে আমরা ট্রান্সফার করব। এখন যেটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে লিস্ট অফ হেডিংস। মানেটা কি? মানেটা বোঝার চেষ্টা করে। কোয়েশ্চেন কি? লিস্ট মানে হচ্ছে একটা সিরিয়াল নাম্বার থাকবে, আর হেডিংস মানে হচ্ছে কোনো কিছু টাইটেল, তাই না? আপনি রিডিং এ যখন প্রত্যেকটা প্যাসেজে যাবেন, প্যাসেজে কি হয়? প্যাসেজে প্রত্যেকটা প্যাসেজের একটা টাইটেল থাকে। লিস্ট অফ হেডিংস একমাত্র প্যাসেজ রিডিং এ যেখানে কোয়েশ্চেনস এর আগে হেডিংস দেওয়া থাকে, একমাত্র কোয়েশ্চেন। সাধারণত রিডিং এ যতগুলো কোয়েশ্চেন আপনি পাবেন, এরকম একটা টাইটেল থাকবে, দেন প্যাসেজ থাকবে, প্যাসেজের পরে গিয়ে কোয়েশ্চেন থাকে, প্যাসেজের পরে গিয়ে সাধারণত প্রশ্ন থাকে। বাট লিস্ট অফ হেডিংস একমাত্র কোয়েশ্চেন টাইপ যেটা প্যাসেজের শুরু হওয়ার পূর্বেই কোয়েশ্চেনস দিয়ে দেয়, এটা লক্ষ্য করবেন। এখন প্রত্যেকটা প্যাসেজের যেহেতু একটা টাইটেল থাকে, টি এন্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এরকম প্রত্যেকটা টাইটেল থাকবে। সো দিস ইজ দ্য টাইটেল। টাইটেলের পর একটা শর্ট ডেসক্রিপশন থাকে, এরকম 1-2 লাইনের ডেসক্রিপশন থাকে। তারপর প্যারা শুরু হয়, ABCD এভাবে প্যারা শুরু হয়। সো এই ফার্স্ট টাইটেলটা পরে, because টাইটেল gives you the overall impression what the passage is all about. আমরা রিডিং এ কখনোই পুরো প্যাসেজ পড়ার সময় পাই না। ওকে, it's going to be a very wrong strategy if we would like to, or if you have a plan to read the entire passage. 20 minutes আপনি কভার করতে পারবেন না। So you better learn the skimming and scanning technique and try to utilize that. দেখবেন eventually full answer করতে গিয়ে আপনার পুরো প্যাসেজ পড়া হয়ে যাবে। So list of headings মানে যদি ইন্ডিভিজুয়াল প্যারা, আপনি যদি ইন্ডিভিজুয়াল প্যারার জন্য যদি আপনাকে হেডিং চুজ করতে বলে, তাহলে ওইটার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল বা হেডিং হবে সেটা আপনাকে পিক করতে হয়। মিন্স আপনি এ পড়বেন, এ পড়ার পর আপনি লিস্টে যাবেন, যে দেখবেন যে এর জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। বি পড়বেন, বি পড়ে আপনি যখন এখানে যাবেন দেখবেন বির জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল, সেই জিনিসটা আপনাকে এখানে দেখতে হবে। ওকে, একটা
সিম্পল ম্যাথ করি, আমাদের টোটাল প্যারাগ্রাফ আছে 7টা, অপশনস আছে কিন্তু 9টা, তার মানে 2টা বেশি আছে আপনাকে কনফিউজ করার জন্য। সো বি ভেরি ভেরি কেয়ারফুল। এতটুকু পর্যন্ত কি আমরা বুঝছি সবাই? জি স্যার। ওকে ফাইন। এখন এই যে প্রথম দিকের যে স্ট্র্যাটেজি আমি যে বললাম যে মেইন আইডিয়া, উই হ্যাভ টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া। আমার একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছিল যে স্যার আমি যে মেইন আইডিয়াটা কি সেটাই তো বুঝি না, আমি তো পড়ি ঠিকই, পড়ার পর এটার যে একটা সামারি টানবো, একটা কিওয়ার্ডস আকারে যে আমি সামারি লিখবো, এইটাই তো আমি ধরতে পারি না, আমাকে একটু হেল্প করেন, কিছু একটা টেকনিক একটা ডেভেলপ করেন বা বের করেন যাতে আমি বুঝতে পারি যে এই পার্টিকুলার কি আছে। সো ইট গট মি থিংকিং যে আসলেই আমি ওকে কিভাবে হেল্প করতে পারি। সো আপনি যখনই কোনো প্যারা পড়বেন, ইউ ট্রাই টু ফিগার আউট দিজ আর দ্য পয়েন্টস। আমি একটু লিখে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নেবেন প্লিজ। মেইন আইডিয়া বলতে আসলে কি বোঝাচ্ছে? আপনি একটা প্যারা যখন পড়ছেন, এখানে মেইন আইডিয়াটা কি? সাধারণত যে কোনো প্যারা শুরুর দিকে থাকে ইদার ব্যাকগ্রাউন্ড or history, এটা খেয়াল করবেন, শুরুতেই ব্যাকগ্রাউন্ড অথবা হিস্ট্রি। সো মেইন আইডিয়া সাধারণত ব্যাকগ্রাউন্ড or history. When you talk about history, history indicates sometimes a person or place or time, এই জিনিসগুলো ডিরেকশন দেয় আপনাকে। ওকে, সেকেন্ড, maybe some sort of new invention. Alexa, could you please close the door? The AC is working. Close the door, please. So, new invention, some advantages or maybe disadvantages. Any positive changes or negative changes. Okay. Could be any future development. So এই 5টা জিনিস আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন। ওকে, আপনি যখনই মেইন অ্যাপ্লিকেশন পড়বেন, পড়ার সময় দেখবেন যে আইডিয়াস গুলো এর সাথে মিলে কিনা। যদি এরকম পান, আপনি করবেন কি, পাশে দেখবেন কোয়েশ্চেনস এর পাশে একটু ফ্রি স্পেস থাকে, এখানে কিওয়ার্ডস আকারে আস্তে করে নোটস নিয়ে দেবেন যে this particular para it talks about history, this particular para it's talk about some sort of changes, this particular para it's talk about new invention, this particular para it's talk about advantages or disadvantages. তখন আপনি এইভাবে নোটস নিলে দেন যখন আপনি হেডিংস এ যাবেন, দেখবেন আপনি খুব দ্রুত মিলাই ফেলতে পারতেছেন। You understand what I'm saying? Yes sir. Yes, sir. Yes. Yeah. আরো একটা টেকনিক শেখায় দেই, শেখাবো? Yes sir, sure sir. প্র্যাকটিস ক্লাসে এত ভ্যালুয়েবল টেকনিক গুলো শিখাই দিচ্ছি, এগুলো তো রিয়েল ক্লাসের জন্য। স্যার সবই রিয়েল স্যার। পরে দেখা যাবে ছেলেপেলের মানে আমার ব্যাচের ক্লাসে নাই, সব বসে প্র্যাকটিস ক্লাসে বসে আছে সব, ঠিক আছে? এগুলা ওকে ফাইন, দেখাই দিচ্ছি, ঠিক আছে। এখন আরেকটা টেকনিক শিখাই দেই। সাধারণত এ বি মানে শুরুর দিকে যে প্যারাগুলো থাকে, আপনি যখন হেডিংস এ যাবেন সেটা শুরুর দিকে থাকবে না। আবারও বলি, এ বি যেটা শুরুর দিকের প্যারা, এই যে এ আর বি, এটা সাধারণত 1-2 ভিতর থাকে না। এটা খুঁজতে হলে আপনাকে 3 থেকে খোঁজা শুরু করতে হবে। আবার ভাইস ভার্সা, এফ জি যেটা শেষের দিকে, শেষেরগুলো শেষের দিকে থাকবে না, শুরুর দিকে থাকবে। সো এইভাবে যদি আপনি ম্যাপিংটা করে ফেলেন, দেখবেন আপনার অ্যাকুরেসি রেট অনেক হাই হবে। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? বুঝতে পারছি আমি? Yes. এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, দেখবেন লিস্ট অফ হেডিংস এ আপনি দেখবেন যেটা এই টেকনিকটা কাজে লাগতেছে। শুরুর প্যারার সাথে শুরুর অপশনস পাবেন না, শেষের সাথে শেষের অপশনস পাবেন না। শেষের গুলোর জন্য শুরুর দিকে যেতে হবে, শুরুর গুলোর জন্য শেষের দিকে যেতে হবে, আর মাঝখানের গুলো মিক্স থাকবে, মাঝখানে মিডল বরাবরই থাকবে। ওকে, সো এখন যদি বলছেন তাহলে চলেন আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। রাইট স্যার স্ক্রিনশটটা নিতে পারি না?
Sure, please, feel free. এগুলো আপনাদের জন্যই বানানো। ওকে, সো গাইস, আমি একটু পড়ছি এখন। ওকে, স্কিমিং টেকনিকটা একটু শিখেন। পড়ার সময় আপনি যে পার্সনের নাম পাইছেন, কখনো সায়েন্টিস্টের নাম পাবেন, রাইটারের নাম পাবেন, এর পাশাপাশি তার একটা পরিচয় থাকে, সে কোন ইউনিভার্সিটি, কয়টা পিএইচডি ডিগ্রি আছে তার, এই ইনফরমেশন আসলে খুব একটা ভ্যালিড না। রাদার সে কি বলছে বা কি স্টেটমেন্ট দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট। সো অ্যালান ম্যাকফারলেন, তারপর আমি এতটুকু পরে কেটে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, সে কোথাকার প্রফেসর, কয়টা তার পিএইচডি, ইটস নট ইম্পর্টেন্ট ফর মি। রাদার এই যে এখানে বলছে যে স্পেন ডেকেডস, এইটা ইম্পর্টেন্ট আমার জন্য। সো অ্যালান স্পেন ডেকেডস মানে প্রায় সে 10 years প্লাস সময় দিয়েছে wrestling with the enigma. সো এনিগমা মানে হচ্ছে, আমি আমার লেকচারগুলো সাধারণত যেটা করি সেটা হচ্ছে স্টুডেন্টরা তো পড়তে চায় না, যে ওদের জন্য আমি ওয়ার্ডস ভোক্যাব গুলো অ্যাড করে দিই। সো আগে করে কি করার আগে একবার ভোক্যাব গুলো পড়াই নেই, তারপর যখন প্যাসেজ পড়ে তখন দেখি যে ওরাই নিজেরা ধরতে পারতেছে। দেখেন এনিগমা মানে মিস্ট্রি, পাজল, কনন্ড্রাম। ওকে, সো এর মানে হচ্ছে রহস্য, ধাঁধা। সো এখানে তাহলে অ্যালান কি করছে? অ্যালান কোথায় গেল? ইয়েস, সো অ্যালানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে সে অনেক দিন ধরে আসলে বেসিক্যালি সে কাজ করছে। তারপর একটা কোয়েশ্চেন করছে, WH কোয়েশ্চেন, why did this particular big bang, the world's changing birth of history, happen in Britain? কেন এত জায়গা থাকতে ব্রিটেনেই হলো? and why did it strike at the end of the 18th century? সো তার মানে এই পার্টিকুলার প্যাসেজে যদি আমি বলি যে হোয়াটস দ্য মেইন আইডিয়া, দ্য মেইন আইডিয়া ইজ ইট টক্স অ্যাবাউট দ্য হিস্ট্রি। ওকে, বাট আরো যদি প্রিসাইজ যায় হিস্ট্রির মধ্যে, এটা কি বলছে? ইট টক্স অ্যাবাউট ব্রিটেন, যেখানে আসলে বললো যে ইন্ডাস্ট্রি হ্যাপেন্ড, and it talks about 18th century টাইমটাও সেখানে বলে দিছে। ওকে, সো নাও হিস্ট্রি নিয়ে দেখি তো অপশনসে যাই, তো একটু অপশনসে গিয়ে দেখি তো যে হিস্ট্রির সাথে মিলে এরকম কোনো অপশনস আছে কিনা। কিন্তু আপনারা খুঁজবেন কোত্থেকে? 1 2 বাদ দিয়ে খুঁজবেন, আপনারা 3 থেকে খুঁজবেন। সো 3 থেকে দেখে একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। 3 থেকে খুঁজে হ্যান্ড রেজ করবেন। আমরা একটু আমাদের একদম নতুন স্টুডেন্টদেরকে সুযোগ দিব, যারা আগে করছি তারা যেন না ইয়ে করি। মিস্টার আসিফ, ইয়েস প্লিজ। জি স্যার, নাম্বার 4। So number 4, close the door please. Yeah, so the time and place of industrial revolution, একটু elaborate করবেন যে why number 4? তো প্লেসের কথাটা উল্লেখ ছিল পেজ নাম্বার 1 এ, ব্রিটেন, আর টাইমটা বলে দিয়েছে 18th century। Yes, you are correct, you got it right. So it's number 4. So আমরা যখন আনসার ট্রান্সফার করব আসিফ, আমরা কি নাম নিউমেরিক করব না রোমান সাইনে আনসার ট্রান্সফার করব? স্যার যেভাবে দেওয়া আছে রোমান্স। Yes, roman sign, যেভাবে দেওয়া আছে সেভাবে আনসার ট্রান্সফার করব। You are correct, give him a big hand everybody. It's a very new, very fresh students, yeah, and he got it right. Thank you very much. So let's go the next one please. Humayun is here. Mr. Humayun, জি স্যার। স্যার আমি হচ্ছে 14 খুঁজে পাচ্ছি না এটা। এটা 14 এ নাই, আমি ভুল বলছি, এটা আমি খুঁজে আর দিচ্ছি। আমি রেভলিউশন, জাস্ট আ সেকেন্ড দাঁড়ান, এখনই খুঁজে দিচ্ছি। গুগল নামে একটা জিনিস আছে, যা লিখবেন তাই আসবে। 14 খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেল। পাগলই হয়ে যাচ্ছেন অলমোস্ট। এটা কই চলে গেল? 10 এ আছে এটা। ওকে স্যার, জাস্ট মিনিট। পাগল হয়ে গেলে তো সমস্যা। ওকে, বি তে চলে যাচ্ছি। ম্যাকফারলেন মিন্স এই অ্যালানের কথা বলছে, কম্পেয়ারস দ্য পাজল। অলরাইট, এখন আমাদের কি করতে হবে? আমরা কি বলেছি, একটা প্যারা যখন পড়বো উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক সেন্টেন্স। সো এই পুরো প্যারাটা কি নিয়ে আছে? সো সাধারণত টপিক স্টেটমেন্ট বোঝা যায় কেমনে? পুরোটায়
সো ফার্স্ট 1 or 2 লাইনস এটা সাধারণত ইন্ট্রোডাকশন বা টপিক স্টেটমেন্ট থাকে। যদি ফর সাম রিজন আপনি টপিক স্টেটমেন্ট পরে যদি না বুঝেন, গো ফর ডিটেইলস, আপনি ডেসক্রিপশন পড়েন। ওকে, সো প্রথম আমরা বলছি অ্যাটলিস্ট 70% ক্ষেত্রে টপিক স্টেটমেন্ট থাকবে প্রথম সেন্টেন্সটা, এসটি। অনেক সময় হয় কি আমাদের ভোক্যাব তো অতটা স্ট্রং থাকে না ইনিশিয়ালি, সো আমরা টপিক স্টেটমেন্ট পরে বুঝতে পারি না। না বুঝলে কি করব, আমরা ডিটেইলে চলে যাব, একটু ডিটেইল করে বোঝার চেষ্টা, কারণ ওটার একটা টপিক স্টেটমেন্ট এক্সপ্লেনেশন থাকবে হচ্ছে মাঝে, এন্ড ফাইনালি এটা একটা কনক্লুসিভ স্টেটমেন্ট যেখানে 30% ক্ষেত্রে খুঁজে পাওয়া যায়। সো চলেন আমরা একটু টপিক স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করি। আমাকে এই জাস্ট প্রথম 2 লাইন পড়ে আমাকে একটু বুঝান তো, একটু বলেন তো কেউ একজন যে আসলে পুরো প্যাসেজটা কি নিয়ে হতে পারে, একটু আইডিয়া দেন। পুরোটা পড়বো না, যেহেতু ইনভার্টেড কমার মধ্যে আছে, ইনভার্টেড কমার মধ্যে ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা স্কিমিং টেকনিক এবং স্ক্যানিং এর সময় একটু প্লিজ স্ক্যানিং এর সময় আমরা শিখাই যে কোন কোন ইনফরমেশন গুলো আমাকে স্ক্যান করতে হয়। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো ইনফরমেশন থাকে, দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল। এন্ড হিয়ার হোয়াট উই ক্যান সি ইনভার্টেড কমা ইজ হিয়ার। সো তার মধ্যে এটা আমি অ্যাসিউম করে নিতে পারি আমার টপিক স্টেটমেন্টস একটু পড়ি। There are about 20 different factors. About means approximate. 20 different factors, plural আছে, and all of them need to be present, need to be there before the revolution can happen. What revolution? This revolution, industrial revolution. Okay? তার মানে কি বললো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার জন্য ডিফারেন্ট ফ্যাক্টরস, অ্যাট লিস্ট অ্যাপ্রক্সিমেটলি 20 ডিফারেন্ট ফ্যাক্টরস নিডস টু বি দেয়ার। ধরেন আমি বুঝি নাই, আমি বুঝতেছি না এটা কি, তাহলে কি করতে হবে, আমাকে একটু ডিটেইল পড়তে হবে। সো আমি আরেকটু পড়বো। ফর ইন্ডাস্ট্রি টু টেক অফ মানে হচ্ছে কোনো কিছু আরম্ভ হওয়া। প্লেন যখন শুরু আকাশে যায় তখন এটাকে টেক অফ বলে। দেয়ার নিডস টু বি দি টেকনোলজি অ্যান্ড পাওয়ার, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। লার্জ আরবান পপুলেশন, আরো একটা ফ্যাক্টর পাচ্ছি। প্রোভাইড চিপ লেবার, আরো একটা ফ্যাক্টর। Easy transport to move goods around, are একটা factor, and affluent middle class willing to buy, so এটা একটা factor. Mass produce objects, are একটা factor. Market driven economy, another factor, and a political system. See, so these are all the factors they are talking about. তারা বলছে একটা ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য এই সেগমেন্টস গুলো, এই ফ্যাক্টরস গুলো দরকার। এখন এইখানে ফ্যাক্টরস পাইছেন, আপনি প্রিটি শিওর থাকেন যখন হেডিংস এ যাবেন, হেডিংস এ তো সেম ওয়ার্ডস থাকবে না, এটা সিনোনিমাস ওয়ার্ডস থাকবে। সো চলেন দেখি। রেজ ইউর হ্যান্ড, রাইট? ফ্যাক্টরস এর প্লুরাল কি আছে? যেহেতু এটা বি, সো আমি ধরে নিচ্ছি 1 2 এর ভিতর তো এটা থাকবে না, এটা এই 3 এর পর থেকে আমাকে পড়তে হবে। So somebody raised their hand. Let me check. Sadika, yes, Miss Sadika. So condition এর কথা বলা আছে। Okay. So conditions required for industrialization. কোন industrialization? ওই যে আমরা একটু আগে যেটা পড়েছি সেটা, but conditions plural, right? এবং আমি প্যাসেজে পেয়েছি factors. That's also plural. So I think what's her name? I forgot your name. I'm so sorry. Sadika. Sadika is correct. Give her a big hand, everybody. She got it right. Okay. So here it's 7. যখন যেটা হয়ে যাবে টিক দিয়ে দিবেন বা ক্রস দিয়ে দিবেন, যাতে আপনাকে সেকেন্ড টাইম। লক্ষ্য করেছেন আমি কিন্তু হেডিংস প্রথমে পড়িই নাই, হেডিংস এর কিওয়ার্ডসও দেখাই নাই। কি করছি, প্যাসেজ পড়তেছি, জিস বা সামারিটা বোঝার চেষ্টা করতেছি, মেইন আইডিয়া, দেন আমি এখন অপশনস মিলাচ্ছি। সো আমি যখন 2-3টা মিলাই ফেলবো, অপশনস নাম্বার এমনি কমে যাবে, তখন আমার এমনি মনে থাকবে।
বাট আমি যদি প্রথম 1-2 মিনিট যদি আমি এটা দাগাদাগি করি আমার কিছুই মনে থাকবে না। ওকে, পরেরটা চলে যাই। The missing factors. What is missing factors? এখানেও আবার factors আছে। Are to be found almost every kitchen cupboard. So tea and in beer, two of the nation's favorite drinks fueled or increased the revolution. আমি যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম আমার একটা হ্যাবিট আমি গ্রো করেছিলাম। আমি যখন পড়তাম সাথে সাথে করতাম কি ওটা সিনোনিমাস ওয়ার্ড বা প্যারাফ্রেজটা আমি উচ্চারণ করতাম। লক্ষ্য করেছেন কিনা ফিল্ডের জায়গায় আমি কিন্তু বলেছি ইনক্রিজড। সো আমি যখন খুঁজতে যাব তখন আমার জন্য খোঁজাটা তখন ইজি হয়ে যাবে। আপনি যখন পড়বেন চাঙ্কিং করে পড়বেন, পুরোটা একেবারে পড়তে যাবেন না, ভেঙে ভেঙে পড়বেন, বাংলা অর্থ বুঝে পড়বেন এবং নিজেই সিনোনিমাস ওয়ার্ড গুলা উচ্চারণ করতে থাকবেন। ব্রেনকে যদি এভাবে আপনি কমান্ড দেন, ব্রেনকে যদি এভাবে অভ্যস্ত করেন, দেখবেন রিডিং আপনার জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না। সো এইটা হচ্ছে আমার টপিক স্টেটমেন্ট। আমি পরেই বুঝতে পারছি যে নেশন ফেভারিট ড্রিঙ্কস নিয়ে কথা বলছে। সো এই ড্রিঙ্কস গুলো নিয়ে হয়তো ডিটেইল এখানে থাকবে। যদি আপনাকে আমি বলি শুধু টপিক স্টেটমেন্টের মধ্যে একটা ডিসিশন দেন, তাহলে কোনটা হবে, কেন হবে? আর যদি একদম না বুঝতে, আচ্ছা একটা সেকেন্ড, আর যদি কোন ফর সাম রিজন যদি স্টিল কনফিউজড গো ফর দ্য ডিটেইলস, তখন ডিটেইল পড়েন। আচ্ছা, এই যারা আগে করছেন এটা তারা বকবক করবেন না, নতুনদেরকে সুযোগ দেন, কজ আপনারা তো জানেন অলরেডি, নতুনদেরকে সুযোগ দেন। তারা বরঞ্চ অর্থ বোঝার চেষ্টা করেন। যেমন আমার দেখি তো এই লেকচারে, আমি সাধারণত লেকচারে তো ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দিই, যে এখানে দিয়ে দিয়েছি আচ্ছা। নতুন যারা আছেন তারা একটু প্র্যাকটিস করেন প্লিজ। সো নুসরাত জাহান আপু হ্যান্ড রেজ করেছেন। ইয়েস আপু বলেন। 7 নাম্বারটা হবে ভাইয়া, two keys. Two keys in to industrial. retain. Yes, you're correct. এই two keys কোনটা? tea and beer, সেটাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলেছে। ওকে, সো আপনারা যখন এটা পড়বেন কেমব্রিজ 10 থেকে দেখবেন এগুলো ডিটেইল দেওয়া আছে, এটা কিভাবে আসলে আপনার ইন্ডাস্ট্রিটাকে গ্রো করেছে। পরেরটা চলে যাচ্ছি। McFarlane had wondered for a long time how industrial revolution came about. Historian had aligned on the interesting factors. আচ্ছা, আমরা যখন স্ক্যানিং টেকনিক শিখি আমরা ওখানে অনেকগুলো রুলস থাকে, তার মধ্যে একটা রুলস থাকে যে নাম্বারস আর ভেরি ইম্পর্টেন্ট। নাম্বারস, ইফ ইউ ফাইন্ড নাম্বারস, এগুলোকে দাগে ফেলবেন করবেন। সো এখানে অনেক এই পার্টিকুলার প্যারা আমি অনেক নাম্বারস দেখতে পাচ্ছি। সো নাম্বারস থেকে যদি একটু পড়ি, বিটুইন অ্যাবাউট 1650 and 1740 a population in Britain was static. স্ট্যাটিক মানে এটা একটা জায়গায় মানে স্টেগনেন্ট হয়ে আছে, লেভেল হয়ে আছে, লেভেল অফ। বাট পড়ার সময় আপনি যখন রিডিং করবেন এই পজিটিভ নেগেটিভ ওয়ার্ডস গুলো ভেরি ইম্পর্টেন্ট। বাট হাউএভার আনফরচুনেটলি এগুলো খুবই ইম্পর্টেন্ট। সো বাট দেন দেয়ার ওয়াজ আ বার্স্ট মানে হচ্ছে ফেটে যাওয়া, মানে বৃদ্ধি পাওয়া। ইন পপুলেশন গ্রোথ, পপুলেশন আরো গ্রো করেছে। প্রথমে বললো এটা স্ট্যাটিক ছিল, কিন্তু বাট দিয়ে স্টেটমেন্টটাকে ঘুরা ফেললো। সো বাটের পর যেহেতু একটা কথা বলছে, দ্যাটস ভেরি ক্রুশিয়াল এন্ড ভেরি ইম্পর্টেন্ট। খোঁজেন, দেখেন মিলাতে পারেন কিনা। এবার নতুন কাউকে সুযোগ দিতে চাই, এবার হুমায়ুনকে আগে সুযোগ দিতে চাই। হুমায়ুন, আপনি কি পেয়েছেন প্যাসেজটা? জি স্যার। সো স্যার এখানে আমরা বলেছি শালটা খুব ইম্পর্টেন্ট। পড়লাম, পড়ার পর যখন আমি অপশনস এ গেলাম কোনটা হতে পারে স্যার একটু আমাকে দেখার সুবিধা নিতে দিচ্ছি। একটু দেখেন প্লিজ। আসিফ ও বাকি যারা আছেন একটু দেখেন, যারা একদম নতুন আছেন।
পাওয়া গেল কি? ইয়েস স্যার। বলেন কোনটা আসিফ? স্যার আমার মনে হচ্ছে স্যার যেহেতু এখানে কোনো সার উল্লেখ না, যেহেতু ইনক্রিজের কথা বলছে এক নাম্বার অপশনটা, মানে ডে বাই ডে এটা ইনক্রিজ হইতেছে সালের জন্য। You are correct. The search for reasons for increase in population. So Britain's population এর কথা এখানে বলছে, right? So population, the population. So it talks about the population. So you are correct. Population growth. আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনারা পড়বেন কোন ওয়ার্ডস যদি বারবার রিপিট হয় ওটাকে আপনারা আন্ডারলাইন করে যাবেন। পপুলেশন, পপুলেশন এগুলোকে আপনারা আন্ডারলাইন করে যাবেন। ওকে, এটা খেয়াল রাখবেন। ওকে, সো আশা করি আপনারা বাকিগুলো মিলাতে পারবেন, বাট আজকে এখন একটু ডিফারেন্ট একটা প্র্যাকটিস করব। টপিক স্টেটমেন্টটা দেখি আপনারা বের করতে পারেন কিনা। ওকে, টপিক স্টেটমেন্টটা বের করতে পারেন কিনা। সো আমি যাকে আমি সুযোগ দিচ্ছি, ধরুন জাস্ট আ সেকেন্ড। ওকে, এই প্যারাটা একটু পড়েন তো, পরে আমাকে বলবেন টপিক স্টেটমেন্ট কোনটা, টপিক সেন্টেন্স কোনটা। হ্যান্ড রেজ করবেন প্লিজ। সবাই একটু স্ক্রিনে তাকাই। একটু টপিক সেন্টেন্সটা যদি আমরা বের করতে পারি, আমাদের টাইম অনেক সেভ হয়ে যাবে লিস্ট অফ হেডিংস এ। ডিটেইল সবসময় পড়তে হবে না তখন। সো বুঝা গেল এতটুকু পরে কোনটা টপিক সেন্টেন্স? Please raise your hand. So Maruful Hawk, he raised his hand. Just a second, please. Just a second, my friend. Okay, Mr. Maruf, talk to me. I think the first one, tighter gun control or even the abolition of firearms would lead to a decrease in the number of deaths and injuries. You are correct. This is the topic sentence, right? And এটার ডিটেইলটা এখানে আছে, যে এটা বলতে কি বুঝাইলো তখন আপনি এটা ডিটেইল করেন। This is because in many countries সাধারণত ডেসক্রিপশনে দেখবেন either example থাকবে অথবা নাম্বারস দিয়ে ওটাকে এক্সপ্লেইন করে। So this is because in many countries access this type of weapon relatively easy and this can cause incidents or accidents. এটা টাইটার গান কন্ট্রোল মানে যেমন ইউএস এর মতো কান্ট্রিতে আপনি চাইলে কিন্তু গান টান রাখতে পারবেন, যেটা আমাদের দেশে আসলে পসিবল না। সো ওদের এখানে দেখবেন প্রায় কিন্তু এই শুটের ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্টাল শুটও হয়, সো অ্যাক্সিডেন্টাল ডেথ। সো এইটা নিয়ে কথা বলছে। সো আই থিংক হি ইজ কারেক্ট। গিভ হিম এ বিগ হ্যান্ড এভরিবডি। ইট ওয়াজ মারুফ। মারুফ গট ইট রাইট। Okay, so now the second one, let's see. So আমাদের কি যে টপিক স্টেটমেন্ট, টাইটার গান কন্ট্রোল even the abolition of firearms would lead to decrease the number of death and injuries. Explanation কি আছে? This passage argues that making it harder to get guns would result in fewer people being killed or hurt. এটাই হচ্ছে টপিক সেন্টেন্স। পরেরটা যাচ্ছি। Okay, এটা পড়েন প্লিজ and raise your hand. Which one is the topic sentence? So, any idea? Feel free to raise your hand. Mr. Asif, would you like to give it a go? জি স্যার, প্রথম লাইনটাই স্যার টপিক স্টেটমেন্ট স্যার, এরপর তো এক্সাম্পলে চলে গেছে যেহেতু। Yes, the belief that we now have no longer holidays is not always true.
So take, for example, people working in the service industry. So this one should be the topic sentence. Yes, So sir. এটা বলতে কি বুঝালো আমাকে ডিটেইলে গিয়ে দেখতে হবে। So এই যে দেখেন এখানে দিয়েছি, the belief that we now have no longer holidays is always true. Explanation: this statement means that, so আপনাকে এটা পড়ে বুঝতে হবে যে আসলে এটা কি বলতে যাচ্ছে। আপনি নিজে একটু র্যান্ডমলি গেস করেন যে জিনিসটা আসলে এরকম, তারপর না হয় একটু ডিটেইল পড়ে নেবেন যে এই স্টেটমেন্ট বোঝাচ্ছে যে while new law and regulation about contracts might make it seems like people have more leisure time, in practice the actual amount of work hasn't decreased. কাজ তো কমে নাই, কাজ তো ঠিকই অনেক বেশি আছে, বরঞ্চ ছুটি ছাড়া কমে গেছে। So you are correct. আচ্ছা, এইখানে সেন্টেন্সের মাঝখানে আপনি পাবেন টপিক সেন্টেন্স। সবসময় আমরা কি বলেছি, 70% কেসে শুরুতে পাবেন, কিছু কিছু ক্ষেত্রে মাঝখানে এবং শেষে পাবেন, এবং এই পার্টিকুলার প্যারায় মাঝখানে আছে, খুঁজে বের করেন। So somebody raised their hand. Let me see. Mr. Muhammad Saiful Islam. Yes, Saiful. Give it a go. Which one is the topic sentence? The neighbors had long complained about its dilapidated state, arguing that it was blight on the otherwise perfect neighborhood. Okay, so according to Saiful, this one is the topic sentence. Let's see. No, এটা however এর পর থেকে আছে. What they failed to see was that the beauty of its decay. Yes, a silent testament to a forgotten era of craftsmanship and grandeur. What does it mean? It directly challenges the initial perspective, যেটা যে এখানে শুরুতে যেটা আছে সেটা একটু শুরু থেকে পড়ি। The old Victorian house stood silent and imposing on the hill. Victorian house এর কথা বলছে, পাহাড়ের উপরে থাকে। Its windows like vacant eyes staring out at the new suburban sprawl. The many, oh my god, very hot off language, manicured lawns and identical fences of the surrounding homes seem to shrink in its presence. The neighbors had a long complained about the dilapidated state, dilapidated when it's an old state, arguing that it was a blight on the otherwise perfect neighborhood. So also এটার কারণে আসলে পারফেক্ট নেইবারহুড হতে পারতেছে না, এটা তো পুরান বাড়ি, কিন্তু however বলেছে। আমরা বলছি বাট however এর পরে কেয়ারফুলি পড়া উচিত। দেখি, what they fail to see, তারা যেটা দেখতে পাচ্ছে না, পায় নাই, the beauty of its decay, এই পুরাতনের ভিতরেও যে একটা সৌন্দর্য, a silent testament of forgotten era of craftsmanship and grandeur. যে পুরানো বাড়ির যে সৌন্দর্য, তাদের যে ওই craftsmanship grandeur, সেইটা তারা দেখতে পাচ্ছে না। So this one is the actually the topic sentence here. Okay, এবং এর বেসিসেই হয়তো আপনার অপশনস থাকবে, তখন আপনাকে ওটা বের করতে হবে। So be very careful while you read. যদি however পান, but পান, সেন্টেন্সের কোনো প্যারার মাঝখানে কেয়ারফুলি দেখবেন, আপনারা কেয়ারফুলি দেখবেন। আরো একটা জিনিস কেয়ারফুলি দেখবেন, এই যে এরকম যদি সাইন গুলো থাকে, কোলন, সেমিকোলন, এগুলা থাকলে এগুলা একটু কেয়ারফুলি দেখবেন আপনারা। বুঝতে পারছি? Yes sir. ওকে, আপনারা কি এইভাবে প্র্যাকটিস করেন বা প্র্যাকটিস করছেন কখনো? No sir, this is the first time. Means you are so smooth sir.
হ্যাঁ, এইভাবে প্র্যাকটিস করা উচিত। কারণ না মানে গোড়ায় গলদ মানে গাছের গোড়া দুর্বল হলে আগায় পানি দিয়ে লাভ নাই, গোড়া শক্ত করতে হবে। আমার মেয়ে মাঝে বলবে এগুলো জানতে হবে ব্রো, এটা জানতে হবে তো, প্রত্যেকটা জিনিসের প্রসেস আছে। চলেন পরেরটা যাই। সো কই গেল, এটা তো পড়লামই। ইয়েস, এটাই ছিল। আরেকটা তো আমি ডেভেলপ করেছিলাম, সেটা হচ্ছে সেন্টেন্স। এটা কোথায়, ওই অপশনসটা কোথায়? ওকে, দ্যাটস মোরলেস দ্যাটস ইট। আমি আরো কিছু জিনিস ডেভেলপ করবো ইন ফিউচারে, ওইটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করে দিব। কিছু কিছু ক্ষেত্রে সেন্টেন্সের বা একটা প্যারার শেষেও যে আপনার ইয়ে থাকে, টপিক সেন্টেন্স থাকে, ওই জিনিসটা আমি ডেভেলপ করে আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? Sir, do you discuss about the fill in the blanks techniques with us? ফিল ইন দ্য গ্যাপস, এটা তো একটা লং ডিসকাশন আপু। ফিল ইন দ্য গ্যাপস নিয়ে কথা বলতে গেলে মিনিমাম আরো 1 ঘন্টার একটা লেকচার দিতে হবে এখন আপনাদেরকে। বাট আমি যতটুকু বলতে পারি যে গ্যাপস এর ক্ষেত্রে সবসময় লক্ষ্য করবেন, কিওয়ার্ডস গুলো যখন দেখাবেন, যদি এটা উইদাউট ক্লু হয়, গ্যাপস এর ইমিডিয়েট আগের এবং পরের ইনফরমেশনটা খেয়াল করবেন, যে ইমিডিয়েট আগে এন দি আর্টিকেল আছে কিনা বা কোনো কি ডিরেকশন আছে সেটাকে দাগাবেন। ওইটা অথবা ওই হুবহু সেম আর্টিকেল খুঁজে পাবেন, অথবা সিনোনিমাস ওয়ার্ড আপনি খুঁজে পাবেন, তখনই আপনি আনসারটা ফিগার আউট করে ফেলতে পারবেন। ওকে, নুসরাত জাহান। ইয়েস, একটু নুসরাত আপুর কথাটা শুনি। জি নুসরাত আপু। Assalamu alaikum bhaiya. I'm Nusrat. I took Mega Care near you. Could you recognize me? Teacher. Mega Care. Yeah. Yes. Academia. জি ভাইয়া। কেমন আছেন আপু? আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। রিসেন্টলি আমি হচ্ছে আপনার অক্টোবরে এক্সামের ক্যাজুয়াল নিয়েছি আর কি, 4 তারিখে। আচ্ছা, ফাইনালি নিয়েছি। এখন আমি ভাইয়া লাস্ট 2টো ক্লাস করেছিলাম, আমি আপনাকে অনেক সার্চ করেছি, যাই হোক পাইনি। আমার একটু ডেভেলপমেন্ট দরকার আছে, কারণ আমি অনেকদিন তো আপনি তো জানিনি আপনার কাছে লাস্ট ক্লাস করার পরে আর ক্লাস করিনি বা প্র্যাকটিসও করিনি। তো এখন হচ্ছে আপনার একটু মোটিভেশনাল স্পিচ বলেন বা হোয়াট এভার একটু দরকার আছে আর কি। মোটিভেশনাল স্পিচ দিয়ে দিব না, একদিন চার দাওয়াত দেন, চা খেতে খেতে মোটিভেশন সব দিয়ে দিব। কিন্তু তার থেকেও বেশি দরকার হচ্ছে যে মানে প্র্যাকটিস করছেন কিনা। হ্যাঁ জি ভাইয়া, প্র্যাকটিস করছি, রিডিং আর লিসনিং এ একটু প্রবলেম ফেস করছি। রাইটিংটা এখনো স্টার্ট করিনি। এখন যেহেতু আমার কাছে টাইমটাও খুব লিমিটেড টাইম, তো এই জন্য একটু আপনার গাইডলাইন দরকার ছিল আর কি ভাইয়া। আপু, আমার নাম্বারটা আপনার কাছে আছে না? জি। আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, ইনশাআল্লাহ আগামীকালকে কথা হবে। জি ভাই, আগামীকালকে আমার ক্লাসও আছে আপনাদের মানে মেগা মাইন্ডে। কখন, কয়টার সময়? 3টা থেকে 4:30 এর মধ্যে। ও মানে প্র্যাকটিস ক্লাস? প্র্যাকটিস ক্লাস, জি। আচ্ছা, আপনি আমার সাথে একটু দেখা করেন। জি অবশ্যই ভাইয়া। ঠিক আছে। ওকে ভাই। সাদিকা, your question please. স্যার এমসিকিউ এর উপর হচ্ছে একটা ক্লাস নিলে অনেক ভালো হয়। আচ্ছা, নিব। ওকে, নিব। ঠিক আছে। মানে মেইনলি হচ্ছে পেসেজ 3 এর উপর যে এমসিকিউ গুলা হয় ওগুলা। আচ্ছা, ঠিক আছে, নিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। এন্ড আখি। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমার একটা জিনিস জানার ছিল, হচ্ছে যে অনেক সময় যে আমরা ফিলিং দ্য গ্যাপস অথবা হচ্ছে ট্রু ফলস নট গিভেন এ কিওয়ার্ড গুলো সহজে খুঁজে পাই না। তো এটার জন্য একদম এটা কি হইতে পারে, মানে কিভাবে পাইতে পারি? যেমন আজকে আমি একটা মক দিয়েছি, আর আজকে আপনার কাছে স্পিকিং
পাচ্ছিলাম। তো আজকে হচ্ছে যে ফিল দ্য গ্যাপের ইয়াগুলো মানে কোন কিওয়ার্ড গুলো খুঁজেই পাচ্ছিলাম না। আপনি আমার কাছে স্পিকিং দিয়েছিলেন? জি জি, শাহিনুর আক্তার আখি। শাহিনুর আক্তার আখি, ভুলে গেছি। চেহারা দেখান। বাট এখন তো আসলে আমি একদম অন্ধকারে আছি। আচ্ছা, অন্ধকারে থাকেন, বাতি জ্বলান, আমি চেহারা না দেখলে তো মনে করতে পারবো না। আচ্ছা, সমস্যা নাই আপু, চেহারা দেখানো তো ম্যান্ডেটরি না। ঠিক আছে আপু, একদিন ইয়ে করেন, একদিন আসেন, একটু লম্বা ডিসকাশন বসতে হবে। 15-20 মিনিট আলাপ না করলে এটা হবে না, বা আধা ঘন্টা একটু বসতে হবে। ওই স্টাডি রুমে একদিন আসেন আপু। ও ইয়েস ইয়েস ইয়েস, 7 পেয়েছিলেন আজকে। জি 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 7। আপনার স্পিকিং তো মাশাআল্লাহ ভালো। বাট আসলে আমার কাছে মনে হয় আমি যখন খুব বেশি একটু মানে কয়েকটা কোশ্চেন করলে, যেমন আজকেরটা তো একটু শর্ট হয়েছে, বাট যখন একটার পর একটা কোশ্চেন করা হয় তখন না আমি হচ্ছে স্টার্ট হয়ে যায়, মানে মাথায় আসে না যে কি বলবো। আচ্ছা, আপনি একটু আইডিয়াস গুলো নিয়ে কাজ করবেন বেশি করে, হ্যাঁ। অ্যাটলিস্ট 25 to 30 আইডিয়াস যেন আপনার মাথায় থাকে, টপিক বেসড। এবং আপনার মেইন, আমি যেটা বলেছিলাম যে মনে আছে যে লিঙ্কিং ডিভাইস পাচ্ছিলাম না, এবং ভোক্যাব গুলো খুব লিমিটেড ভোক্যাব ছিল, সেগুলোর উপর একটু ব্রাশ আপ করেন। সেটাই যে মানে লিঙ্কিং ওয়ার্ড গুলো যে চিন্তা করি যে বলবো, বাট বলার সময় না আর মাথায় আসে না। প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। পার্টনার আছে? জি না না স্যার। আপনি স্পিকিং পার্টনার বানান, প্লাস এআই এর সাথে প্র্যাকটিস করেন, চ্যাট জিপিটির সাথে রেগুলার প্র্যাকটিস করেন। তার সাথে চ্যাটজিপিটির সাথে করা হয় মাঝে মধ্যে। মাঝে মধ্যে করে লাভ নাই, আজ যখন নিয়ত করছেন দেশে বেড়ে যাবেন, রেগুলার করেন এটাকে। হচ্ছে কি যে চ্যাটজিপিটি মানে রেগুলার একই টপিক বারবার আস্ক করে, মানে একই এটা কোশ্চেন। একটা লিমিটেশন, এটা একটা প্রবলেম। ইয়েস, রাইট। ঠিক আছে আপু, সমস্যা নাই, ইনশাআল্লাহ কথা হবে। আপনার বাসা তো মানে বনশ্রীতেই? না না, আমার হচ্ছে সিপাহীবাগে। সিপাহীবাগে, আমার বাসা গোরানে। সমস্যা নাই আপু, একদিন আসেন, স্টাডি রুমে বসে আড্ডা দিব। কোথায় আপনার বাসা স্যার? আমার বাসা গোরান 10 নম্বর রোড। স্যার আমার বাসাও গোরান স্যার। গোরান কোথায়? স্যার সাপড়া মসজিদের ওইখানে। বুঝতে পেরেছি, জি। ওইখানে রাস্তাঘাট ঠিক হয়েছে? জি স্যার, এখন তো খুব ভালো, ফাইনাল ঢালাই দেওয়া হয় এখন। ওকে জোশ, তাহলে ঠিক আছে, রাস্তাঘাটগুলো ঠিক করা ঠিক, কোনো রাস্তাঘাট খুবই বাজে। Alright guys, any other question or let's call it a day? I'm totally flat out. I would like to get some sleep now. Fires, yes. Question. স্যার তো একটা কোশ্চেন স্যার, একটা জিনিস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে স্যার যেই জিনিসটা হয়, মানে আমি একটা জিনিসে কনফিউশনে আছি যে যেই মানে ওয়ার্ডসটা দিব আমি, সেটা কি স্যার প্যাসেজ থেকে ডিরেক্ট দিব, না নিজ ইচ্ছা থেকেও একটা চাইলে মানে না, নিজের ইচ্ছা করতে হবে না, যেটা উইথ ক্লু যদি, উইদাউট ক্লু যদি হয়, প্যাসেজ থেকে এক্সাক্ট ওয়ার্ডটা আপনাকে ফিগার আউট করতে হবে। বাট উইথ ক্লু যদি হয়, তখন আপনি আগে আনসারটা প্যাসেজ থেকে বের করবেন, তারপর ওই ক্লুতে গিয়ে দেখবেন যে সবচেয়ে ক্লোজ সিনোনিমাস ওয়ার্ড কোনটা আছে, সেটা আনসার হবে। ঠিক আছে স্যার, এটাই। থ্যাংক ইউ স্যার। মানে আমার নিজের আইডিয়া থেকে বা কোনো কিছু মানে ইয়া করব না, প্লেস করব না। আপনি পার্সোনালি কোনো প্যারাফ্রেজ করতে যাবেন না। থ্যাংক ইউ স্যার। ওকে, এনি আদার কোশ্চেন গাইস? স্যার ওই যে রাইট দ্য কারেক্ট নাম্বার নিয়ে একটা কথা বলছিলেন, শেষের দুইটা লাস্টের দুইটা, মানে প্রথম দুইটা একটা যদি আবার রিপিট করতেন বিষয়টা একটু বলতেন। যে রাইট দ্য কারেক্ট নাম্বার, শুরুর দিকের দুইটা শেষের দিকের দুইটা, মানে একটা কথা বলছিলাম, মিস করছি। আচ্ছা, বুঝতে পারছি, আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করে দিই। ওটা বলেছিলাম যে লিস্ট অফ হেডিংস খুব তাড়াতাড়ি করা সম্ভব। কিভাবে? আপনি যদি একটু এই হেডিংস এর দিকে খেয়াল করেন, এই যে প্যারাগ্রাফ এ বি, সো প্যারাগ্রাফ এ বি কখনো সাধারণত এই শুরুতে থাকবে না। প্যারাগ্রাফ এ বি আপনি খুঁজাই শুরু করবেন 3 নম্বরের পর থেকে। আবার প্যারাগ্রাফ এই যে এফ জি, এটা সাধারণত শেষে থাকবে না, এটা খুঁজতে হবে রিভার্স, উপরের দিকে। এটা বলেছিলাম। আচ্ছা, ঠিক আছে, এইভাবে আপনার পরীক্ষা এক্সামে অনেক টাইম সেভ করা পসিবল। থ্যাংক ইউ স্যার, আমি জানতাম না স্যার, আমি তো সবগুলো খুঁজতাম আর কি। না না, এই তো টেকনিক। আমি মানে আইএলটিএস বিশ্বাস করবেন না, এটা খুবই ক্যালকুলেটিভ একটা কোর্স, ম্যাথমেটিক্স এর মতো। ম্যাথসে যেমন ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, ফর্মুলা জানলে আপনি ধাপ ধাপ অঙ্ক করে ফেলতে পারেন, এখানে স্ট্র্যাটেজি জানলে সময় লাগে না। থ্যাংক ইউ স্যার।
Okay, no problem. Mr. Maruful Haq, yes, please. Assalamu alaikum, sir. Walaikum assalam. Sir, I'm actually new. I just bought the mock test package in Megamind. Okay. I'm not enrolled in any courses, like in any IELTS courses. I just Mhm. saw your link shared in the group. I joined. I mean, what is the procedure? Is it a free class I'm getting to attend every day? It's absolutely free for you guys, okay? Just enjoy the class. If you have any questions, feel free to ask. Clarify all your queries. That's it. It's free for all. Not precisely for Megamind Plus students. Anyone can join. It's Anybody like in this group can join. Anybody, anyone in it. It's like a, what should I say? A corporate social responsibility, something like that. So you're kind of dedicating some hours at this particular hour I'm for kind us. of dedicating my hours, Okay. and I'm not even getting any payment for this. All right, sir. Thanks a lot. Thanks a lot for clearing that up. No worries. And I wish you all the best. Okay, guys. So let's call it a night. Yes. Okay, keep practicing IELTS. আমি Megamind Plus-এই আমাকে পাবেন আপনারা। আমার নাম শরীফ হাসান। যদি any queries, question, feel free to reach out to me. আমার যদি classes না থাকে, আমরা আড্ডা দিব ইনশাআল্লাহ and কথা হবে। Okay? Thank you so much, sir, for your No valuable worries. You're most welcome. Assalamu Thank you, alaikum. sir. Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir. Assalamu alaikum.